10 ইঞ্চি এই মাটির টবটার মধ্যে বেগুন গাছের চারা ছিল, সেটাকেই এখন 15 ইঞ্চি গ্রো ব্যাগের মধ্যে খুব ভালোভাবে রিপোর্ট করে দিয়েছি। এই টবটাও সেই জন্য কাজে লাগিয়ে নেব। নিচে অনেকটা পরিমাণে কাগজ পেপার টেপার দিয়ে মাটিটাকে দিয়ে দিলাম। যেই মাটিটা দিয়ে বেগুন গাছ রিপোর্ট করেছি সেই ঝুরঝুরে মাটি খানিকটা ছিল, ওপরে খানিকটা চুন দিয়ে দিয়েছি। কলমি শাকের দানা ভিজিয়ে রেখেছি 3 তলার ছাদে, সেটাকেই নিয়ে আসবো, সাথে এই জিনিসগুলোও রেখে দিয়ে আসবো। টবটা যেহেতু খালি হয়ে গিয়েছে তাই ভাবলাম শাকের দানা দিলে খুব তাড়াতাড়ি শাকের দানা থেকে চারা উঠে যায়। 1 সপ্তাহ আগেও আমি কলমি শাকের দানা দিয়েছিলাম একটা ক্যারেটের মধ্যে, সেটা কিন্তু খুব তাড়াতাড়ি বেড়ে গিয়েছে আর শাকগুলো খুব ভালোভাবে বাড়ছেও। ওপর দিয়ে একটু জল ছিটিয়ে দেবো, যেহেতু দানাগুলো বেশি গভীরে দেওয়া যাবে না আর ওপর দিয়ে দেখা যাচ্ছে তাই কিছু দিয়ে ঢেকে দিতে হবে। সেই জন্যই লাউ গাছের পুরনো বুড়ো পাতাগুলোকে তুলে নিয়েছি, এটাকে এক সাইডে রাখবো টবটাকে স্ট্যান্ডের ওপর, তারপর ওই লাউ গাছের পুরনো বুড়ো পাতাগুলোকে দিয়ে ঢেকে দেবো। যেহেতু মাটিটা ভীষণই ঝুরঝুরে ছিল তাই জন্য শাক গাছগুলো খুবই ভালোভাবে বেড়ে উঠবে এই টব।